তো হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত। আর আজকে দেখতে পাচ্ছ পুরো ভিডিওটা একটা অন্য লেভেলের করতে চলেছি, কারণ আমি কিছুদিন আগে একটা গোপ্রো ক্যামেরা কিনি। আর সেই গোপ্রো ক্যামেরা শুধু কিনলেই হয় না, তার খাওয়া খরচাটাও অনেকটা আর কি, সেটাই দেখানোর জন্য আজকের এই ভিডিও। যে শুধুমাত্র এই গোপ্রো কিনলেই হয় না, এই গোপ্রোর সাথে আরও যে এক্সট্রা এক্সারসাইজ কিনতে হয়, তো সেটা প্রায় 15,000 টাকা ছাপিয়ে যায়। মানে শুধু গোপ্রোর দাম যদি আমি 33,000 টাকা, আর 11-এর দাম, আর উপরন্তু আবার 15,000 টাকা এক্সট্রা সরঞ্জাম কিনতে তোমার লেগে যায়। তো এই তোমাদেরকে এই কথাটাই বলবো যে গোপ্রো তোমরা শখে কিনছো ঠিক কথাই, কিন্তু যাদের বাজেট আছে শুধু তারাই কিনতে যেও। কারণ আমি শুধু গোপ্রোটা কেনার পর বুঝতে পারছি যে শুধু গোপ্রো কিনলেই ভাই ভিডিও বানানো যায় না। এমনকি গোপ্রোর যে ভিডিও তোমরা এডিটিং করবে সেটাও সব ফোন থেকে কিন্তু হয় না। অর্থাৎ গোপ্রোর যে 4K ভিডিও শ্যুট সেটা কিন্তু নর্মাল ফোনে সাপোর্ট নেয় না, যেটা আমার ফোনে নিচ্ছে না। তো আমি সে কারণে গোপ্রো থেকে আজ পর্যন্ত একটাও ভিডিও বানাতে পারিনি। জাস্ট গোপ্রোতেই দেখা যাচ্ছে, কিন্তু গোপ্রো থেকে যখন ফোনে নিচ্ছি তখন সেটা নট সাপোর্টেড হয়ে যাচ্ছে। অর্থাৎ এর জন্য আমাকে আলাদা একটা ফোন কিনতে হবে, নতুবা ল্যাপটপ নিতে হবে। তো যাই হোক, ওইটা এখন আসছি না, কিন্তু এক্সারসাইজ যা কিনেছি এইগুলো, এতেই প্রায় আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিসই ফ্লিপকার্ট থেকে, এটাও দেখেছো ফ্লিপকার্ট থেকে নেওয়া। এটা ফ্লিপকার্ট এখন প্যাকেট খুলিনি, তোমাদেরকে খুলে দেখাবো। আর এটাও রয়েছে ফ্লিপকার্ট থেকেই নেওয়া। তো আজকে তোমাদেরকে প্রথম গোপ্রো তো দেখেইছো, তো গোপ্রোটা আমি আরেকবার করে তোমাদেরকে হালকা করে খুলে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথে যে কি কি জিনিস লাগে তো সেটাই মানে আজকে তোমাদেরকে দেখাবো যে এর খাওয়া খরচাটা কতটা। আর দেখতেই পাচ্ছ অলরেডি যে একটা সানডিস্কের চিপ রয়েছে, তার সাথে আরো কিছু জিনিস আছে। তো গোপ্রো তো তোমরা দেখেছো, গোপ্রো এখন আর বার করছি না, চলো গোপ্রোটাকে এখন সাইডে রাখলাম, গোপ্রোটা শেষে দেখাবো। তো গোপ্রোর সাথে সব থেকে মেইন যে জিনিসটা, তো সেটা হচ্ছে গোপ্রো একটা কেস। তো অলরেডি তো আমি এখানে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, আর তার একটা ভিডিও আলাদা তোমাদেরকে ছেড়েওছি, দেখে নেবে। তো এটা হচ্ছে গোপ্রো কেস অ্যাকশন প্রো ক্যামেরা। তো এটার দাম হচ্ছে তোমার 1,299 টাকা, আর এটা 1,214 টাকা আমার কাছ থেকে নিয়েছিল কিছুটা ছাড় দেওয়ার পর। আর চলো এখন দেখা যাক খুলে তোমাদেরকে এটা কি আছে। তো এটা হচ্ছে ওই লেন্সটাকে প্রোটেক্ট করার জন্য, এটা কিছু নেই, এটা আপাতত নিচে দিয়ে দিলাম। আর এটা দেখতে পাচ্ছ এই যে ব্যাগ, এই ব্যাগে আমার সমস্ত রকম সরঞ্জামগুলো থাকে, মানে ইউটিউব করার জন্য, অর্থাৎ ভিডিও বানানোর জন্য। চলো এখন দেখা যাক। তো এই হচ্ছে ক্যামেরা কেস, গোপ্রো অ্যাকশন প্রো ক্যামেরার কেস এটা। চলো এটা পুরো সেট আপ করে তোমাদেরকে দেখাবো, জাস্ট এখন দেখিয়ে রাখছি কি কি লাগে। আসতে ভাই। তো এইটা লাগে ফার্স্ট, এর ভিতরে আর কিছু আছে না? আর কিছু নেই। চলো এটাকেও নিচে রেখে দিলাম। তো শুধুমাত্র ক্যামেরার কেস হলে ক্যামেরাটাকে আমার মানে ভালো রাখা যাবে না। তো ক্যামেরার জন্য আরো একটা জিনিস প্রয়োজন, যেটা হচ্ছে এই খাপের মধ্যে আছে। চলো দেখাই। দেখতে পাচ্ছ এইটা, আর এটার দাম নিয়েছে, এখানে দেখেছো পেন দিয়ে লেখা আছে 425 টাকা, আর প্রিন্ট আছে তোমার 499 টাকা, দেখতে পাচ্ছ এখানে। কিন্তু এটা নিয়েছি আমি 185 টাকা সামথিং। চলো এর মধ্যে কি রয়েছে দেখাই। তো এর মধ্যে আমি নিয়েছি ক্যামেরা স্ক্রিন প্রোটেকশন। এখন এগুলো লাগাইনি, তোমাদেরকে দেখাবো বলে। তো পুরো ক্যামেরা আমি ফিটিং করব কালকে, আর কালকে একটা ভিডিও আমি শ্যুট করব। আর সেটাকে জাস্ট এই ফোন থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর আসে। কিন্তু অরিজিনাল যে ভিডিওটা সেটা তোমরা পাবে না, কারণ আমার ফোনে 4K সাপোর্ট নিচ্ছে না। এটা হচ্ছে ক্যামেরা গ্লাস, অর্থাৎ প্রোটেকশন গ্লাসটা, এটা এখনো লাগাইনি তোমাদেরকে দেখানোর জন্য। তাহলে গেল তোমার একটা ক্যামেরা কেস, ক্যামেরা গার্ড, আর ক্যামেরা। তার সাথে ভিডিও করার জন্য আরও কিছু জিনিস লাগে, সেটা হচ্ছে একটা চিপ অবশ্যই লাগবে। সেই চিপটা তোমার আমি নিয়েছি 128 জিবির চিপ, আর 140 MBps। আর এই চিপটার দাম পড়েছে তোমার 1,300 টাকা, দেখতে পাচ্ছ। এই চিপটা আমি লোকাল তোমার দোকান থেকে নিয়েছি, আর 1,300 টাকা নিয়েছে।
আর নিয়েছি এইটা, এটা হচ্ছে একটা হেডফোন, যেটা আমি এখনো ইউজ করিনি, তবে জাস্ট এটা একটা মাথায় বুদ্ধি এলো যে এখন টাইপ সির যে হেডফোনগুলো বেরিয়েছে তো সেইগুলো থেকে মানে রেকর্ড করলে ভয়েসটা কেমন আসে তো সেটা দেখার জন্য। কারণ হচ্ছে এইটা থেকে রেকর্ড করাই যেতে পারে, তো এটা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার মাইক, এটা দিয়ে আমি এর আগেও ভিডিও শুট করেছি, এটা হচ্ছে মাইকটা। কিন্তু এই মাইকটা দিয়ে আমি যখন গোপ্রো থেকে ডাইরেক্ট ভিডিও করতে পারবো না, কারণ এই মাইকটা জন্য আমাকে আলাদা একটা অ্যাডাপ্টার কিনতে হবে। এই পোর্টটা গোপ্রোতে হবে না, কারণ গোপ্রোতে একটাই পোর্ট আছে, সেটা হচ্ছে টাইপ সি। তো সেই জন্য আলাদা অ্যাডাপ্টার নিতে হবে, সেই অ্যাডাপ্টারটার দাম প্রায় 4,500 টাকার উপর। তো সেটা আমি এখন কিনে নিই, আর অত কেনার ক্ষমতাও নেই ভাই, এতেই আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। তো তার জন্য আমি ঠিক করেছি যে একটা হেডফোন, যেটা টাইপ সির হেডফোন দেখতে পাচ্ছ, এই টাইপ সির হেডফোনটা লাগিয়ে আবার ভয়েস রেকর্ড করে দেখব যে ভয়েসটা কেমন আসছে। তো আপাতত এই হচ্ছে আমার সরঞ্জাম। তো ফার্স্ট হচ্ছে একটা গোপ্রো ক্যামেরা নিতে হবে, সেকেন্ড হচ্ছে গোপ্রোটাকে সুরক্ষিত রাখার জন্য, প্রোটেক্ট রাখার জন্য একটা কেস, এবং তার স্ক্রিন গার্ড অবশ্যই নিতে হবে, আমি এটা সবাইকে সাজেস্ট করব। আর এমনকি একটা যদি একটা মাউনার হয়, এটা হচ্ছে আমার বুয়ার হেডফোন, মানে বুয়ার মাইক। তো এটা অতটা কার্যকরী না হলেও আমার এখনো পর্যন্ত ঠিক আছে, কারণ নর্মাল ভিডিওর জন্য এটা পারফেক্ট। আর যে মাউন্টও যদি নিতে পারো তো সেক্ষেত্রে খুব ভালো হয়। আমি আপাতত এই টাইপ সির এটা নিয়েছি, এখনও টেস্ট করিনি, কালকে অবশ্যই টেস্ট করব। আর পুরো ফিটিং করে কালকে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করব, সেটা অবশ্যই তোমরা দেখতে থেকো। আর আজকে জাস্ট এইটুকুই, এবার আমি ফিটিং করি, তারপর তোমাদেরকে আবার ভিডিওয়ে আসছি। ততক্ষণ তোমরা ভিডিওর সাথে থেকো, আর আমি ততক্ষণ একবার ফিটিং করে নিই, কেমন? তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি গোপ্রোটাকে খুলে নিয়েছি। আর শুধু গোপ্রোটাকে নয়, আমি এর সাথে আমার যে মাইক সেটাকেও আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে মাইক, এই মাইক থেকে আমি এখন কথা বলছি। আর এই মাইকের ভয়েসটা কেমন আসছে আমি ঠিক জানি না, কারণ আমি ঘর থেকে ভিডিও করছি, তো খুব আস্তে আস্তে কথা বলছি, জানি না আমার কথাটা কেমন আসবে, কারণ আমি ভিডিও করছি সেটা বাড়িতে কেউ জানে না। আর এই হচ্ছে সেই ক্যামেরা, এই ক্যামেরাটা এবার তোমাদেরকে সেটিং করে দেখাবো যে এই কেসটা তোমরা কিভাবে লাগাবে। 1 মিনিট, মাইকটা আমি লাগিয়ে নিই। তো মাইকটা আমার লাগানো হয়ে গেছে, আমি সেট করলাম গলায়। আর জানি না এখন ভয়েসটা কেমন আসছে, কারণ আমি প্রচণ্ড আস্তে কথা বলছি। আর এখন আমি এই ক্যামেরাটাকে পুরো সেট আপ করবো, যেটা হচ্ছে প্রথম এই কেসটাকে খুলতে হবে। আর এই কেসটাকে খোলার জন্য অবশ্যই তোমরা একটু নজর রাখবে, এখানে যে বাটনটা আছে, তো এই সুইচটা তোমরা দেখতে পাচ্ছ, এই সুইচটা আর এখানে এই সুইচটা দুটো একসাথে টিপতে হবে। অর্থাৎ এই যে সুইচটা আছে, এটা তোমার অ্যারো দেওয়া আছে, দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করো এদিকে। তো এটাকে এদিকে যদি টানো তাহলে তোমার থেকে সামনে ফোনটা খুলে যাবে, একদম নর্মালি ইজি, দেখতে পেয়েছ? চলো এখন এটা আননেসেসারি, এটা তোমার প্রয়োজন হতে পারে যখন তুমি এটা প্রয়োজন কিছু লাগাবে এর মধ্যে দিয়ে তোমার, যেমন ধরো সামনে ফ্রন্ট লাইট বলো বা আরও কিছু যখন লাগাবে তখন এটা দরকার হবে, নাহলে এটা খুলে দেবে, এটা কোনো প্রয়োজন নেই। তো এটা আমি খুলে দিলাম, এখন এটাকেও খুলে দিচ্ছি, কারণ এটা যদি লাগানো থাকে তাহলে তোমার সামনের স্ক্রিনটা, অর্থাৎ এই যে লেন্সটা, সেটা দেখা যাবে না। তাহলে এটাকেও আমি খুলে দিই। তো গোপ্রো জিনিস কিন্তু খুব একটু হার্ডি জিনিস, একটু সাবধানে করবে। চলো, এটাকে আমার এখন লাগবে না, এটা আমি খুলে দিলাম। এখন হচ্ছে গোপ্রোটাকে ইনস্টল করব এই কেসের ভিতরে। তো তার জন্য সবথেকে প্রথম কী করতে হবে না, গোপ্রোর এই সাইডটা যেটায় তোমরা চিপ লাগাও বা ব্যাটারি লাগাও, তো সেই সাইডটা প্রথমে খুলে দিয়ে ফেলতে হবে। আর সেটা খুব সাবধানে খুলবে, কারণ এটাও খুব চাপ। তো এটাকে খোলার জন্য তেমন কিচ্ছু না, এখানে যে লকটা আছে এই লকটা ধরে একটু উপর দিকে টানলে এটা খুলে যাবে একদম, তবে একটু চাপ, ঠিক আছে, কোম্পানির জিনিস, তো খুব সাবধানে করবে। তো আমার খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটাকে প্রথমে তোমাকে
তো এটাকে প্রথম খুলে নিলাম, আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ কেমন দাগ হয়ে গেছে, কারণ স্ক্রিনে এখনও স্ক্রিন গার্ডটা লাগানো হয়নি। তো এখন চলো ইনস্টল করা যাক। একদম নর্মালি দেখেছো, এই হচ্ছে তোমার ক্যামেরা, জাস্ট একদম নর্মালি এর মধ্যে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমাদেরকে এই সাইডটা খুলতে হবে, কারণ এই সাইডটা আমাদের খোলা হয়নি। আর এই সাইডটাও দেখো পুরো অ্যারো দেখাচ্ছে এদিকে, এই যে অ্যারোটা দেখাচ্ছে, এই ঠিক অ্যারোটা থেকে তোমাকে মানে সাইডের দিকে টানতে হবে। তো এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটা দেখো এইদিকে লোকেট করছে, তো এদিকে টানার পর জাস্ট নর্মালি এরকম খুলে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ পুরো এরকম নর্মালি খুলে যাবে। তো এরপর তোমাকে ক্যামেরাটাকে ইনস্টল করতে হবে। তারপর ফার্স্ট এদিকে তোমরা এটাকে লক করে দাও, আর এখানে চার্জার, এখানে চিপ আমার আছে, চিপটা ইনস্টল করা হলো না, তো চিপটা আমি লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে জাস্ট নর্মালি টিপে দাও। ওকে, हो गया। আর এটা সেম হয়ে গেল আমাদের ক্যামেরা সেট আপ। নর্মাল একদম ইজি কাজ, যে এইভাবে তোমরা লাগাতে পারবে, কোনো ব্যাপার না। আর যখন তোমাদের কাজ হয়ে যাবে তখন জাস্ট এই যে লেন্সটাকে পুরো ঢাকা দিয়ে দেবে এরকম। তো এটা হচ্ছে আমার গোপ্রোর স্ক্রিন প্রোটেকশন গ্লাস, আর এই গ্লাসটা এখন মারবো, চলো তোমাদের সামনেই মারবো বলে আমি ওয়েট করেছিলাম। আর আমি এর আগে কোনো দিন গ্লাস মারিও নি, এটাই আমার লাইফে ফার্স্ট গ্লাস মারা হচ্ছে আমার গোপ্রোতে। এখন জানি না কতটা আমি সাকসেস হব, বা কতটা ভালো, কতটা সুন্দরভাবে মারতে পারবো। চলো যাই হোক, প্রথম এটা দেখতে হচ্ছে ফ্রন্টেরটা, আর এর দুদিকটাই একটা আটা দিয়ে বসানো আছে একটা পেপার কালো রঙের, সেটাকে তুলে ফেলতে হবে। তারপর অরিজিনাল যে কালো কাঁচটা, অর্থাৎ পরিষ্কার স্বচ্ছ কাঁচটা, সেটা দেখা হবে। তো তার আগে আমাকে গোপ্রোটা প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে। চলো গোপ্রোটা একটু পরিষ্কার করে নিই স্কিনে, কারণ ধুলো ফুলো এসব থাকলে বেশ অসুবিধা হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যদি কিছু পড়ে যায় ওই জায়গাটা ওই রকম একটু হাওয়া ঢুকিয়ে থাকবে, যেমন ফোনের স্ক্রিনে গ্লাস মারার মতোই পুরো একই সেম টু সেম। আর চলো এখন এটাকে আমাকে তুলে নিতে হবে, দেখতে পাচ্ছ এটা তুলে নিলাম। আর সামনের দিকটাও আমাকে তুলতে হবে, কিন্তু সামনের দিকটা আর হলো না, তুলতে পারিনি। এই তো সেই কারণে প্রথমে আগে মেরে নিলাম। এই যে এখানে আমার সবথেকে বড় ভুলটা আমি করি, যেটা হচ্ছে এই যে স্ক্রিনটা মারছি, স্ক্রিন মানে প্রোটেকশানটা মারার পর আমি ওই যে ফার্স্ট টাইম তুললাম, ফার্স্ট টাইম তোলার পর স্ক্রিনটা একদম মানে নষ্ট হয়ে গেল, অর্থাৎ যে আঠাটা সেটা নষ্ট হয়ে গেল। তো সেই জন্য মানে আর মনের মতো হলো না, দেখতে হবে এই যে এখানে যে সামনে এটা তোলার জন্য এই যে নষ্ট, মানে হাওয়া পাওয়া চলবে না, এটা আমি মানে জানতাম না, আমি ভুল হয়ে গেছে। তো এরকম করে আমার তিনটে যে গ্লাস মেরেছি, তিনটে প্রোটেকশন গ্লাসই কিন্তু ভুল মারা হয়ে গেছে। চলো আর বেশি বড় বলছি না, আর বেশি ভয়েসও দিচ্ছি না, আমার মনটা খুব খারাপ। তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলটা অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো। আর যেহেতু এবারে আমি ফার্স্ট মানে নতুন ইউটিউব শুরু করছি, আবার নতুন করে গোপ্রো কিনে, তো তোমরা অবশ্যই পাশে থেকো, লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও যে কেমন ভিডিওগুলো হচ্ছে, বা আরও কী কী উন্নতি করা যায়, আরও কী কী ভুলগুলো অন্তত তোমরা ধরিয়ে দাও যে এই জায়গাটা আমার ভুল হচ্ছে। অবশ্যই মানে জাস্ট তোমাদের কাছে এইটুকুই আমি আশা করি। চলো এই হচ্ছে আজকে ব্লগস বেশি বড় করছি না, জাস্ট লেটস গো। তো আমার তিনটে গ্লাসই মারা হয়ে আছে, কিন্তু তিনটে গ্লাসই আমি ভুল মেরেছি, তার মধ্যে একটা সঠিক হয়েছে,
এই লেন্সেরটা, কারণ এটা বুঝতে পারছো যে মারা হয়েছে। আর এইগুলো ফন্টের যে লেখাগুলো সেগুলো তুলতে পারিনি, আর এটা ঠিকমতো মারতেও পারিনি। এটা তুলতে গিয়ে আহ, পুরো গ্লাসটাই নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে অর্ডার দিতে হবে, কারণ দেখতে পাচ্ছ এটা হার্ড ঢুকে গেছে। এইগুলো বুঝতেই পারছো তোমরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো মনটা খারাপ, কিন্তু কিছু করার নেই। প্রথম প্রথম শিখতে গেলে অনেক কিছু ভুল হবে। শুধুমাত্র একটাই ঠিক হলো, এই লেন্সেরটা। যাই হোক, এটাই খুব দরকার ছিল আপাতত। আর এই গ্লাসটাকে তুলে দেবো, আর আজকে আবার একটা অর্ডার দিয়ে দেবো আজকে। তো দুঃখের সাথে তুলে দিতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু বসে গিয়েছিল বেশ ভালো। হুম। হেবি মন খারাপ হচ্ছে গাইস, এতগুলো টাকা আবার নষ্ট। অন্য কিছু না, শুধু ফন্ডের ওটা তুলতে পারিনি বলে আবার তুলে বসাতে গেলাম, নষ্ট হয়ে গেল।